আসসালামু আলাইকুম সবাইকে। সামরিনস মম ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি দিশা নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে ভালো থাকি কিভাবে? দেশের যে অবস্থা, বন্যার যে ভয়াবহ পরিস্থিতি চারিদিকে, তাতে করে দেশবাসীর কেউই ভালো নেই। তো এই আরকি আম আমাদের নোয়াখালীতেও কিন্তু হচ্ছে বন্যা হয়েছে। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যে নোয়াখালীতে বন্যার কি পরিস্থিতি। এই ভিডিওটা আমার কিছুদিন আগে করার ছিল। এটা বন্যার জাস্ট ২ থেকে ৩ দিন আগের অবস্থা হবে। আর এখন যে ভিডিও ক্লিপসটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আরও ৪ থেকে ৫ দিন আগের। আমি যেহেতু শহরে চলে এসেছি, এখন আরও গ্রামের পানি অনেক বেশি বেড়েছে। আসলে চারিদিকে এত বেশি পানি বেড়ে গেছে যার জন্য শহরে চলে আসতে বাধ্য হলাম। তখন পর্যন্ত কম ছিল। এখন নাকি এই যে ২ টা সিঁড়ি দেখছেন, এই সিঁড়ি ২ টাও একদম ডুবে গেছে। যেকোনো মুহূর্তে ঘরের মধ্যে পানি আসতে পারে এমন একটা অবস্থা। তো এই তো চারিদিকের অবস্থা দেখতেই পাচ্ছেন, একদম ভরপুর পানি, পানিতে ভর্তি। বৃষ্টি ছাড়াই কিন্তু পানি বেড়ে যাচ্ছিল। তো আমরা তো যাই হোক আলহামদুলিল্লাহ শুধুমাত্র উঠান পর্যন্ত পানি এসেছে। আমরা তো যাই হোক ভালোই আছি। কিন্তু যাদের বন্যায় সর্বস্ব হারিয়ে গেছে, ঘরবাড়ি, গবাদি পশু থেকে শুরু করে কত মানুষও মারা গেছে, কত গর্ভবতী মহিলা, কত শিশু। মানে কি একটা অবস্থা তাদের আরকি, তাদের তো দুর্দশার শেষ নেই। সেই হিসাবে তো আল্লাহ তাআলা আমাদের অনেক ভালো রেখেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আর অবশ্যই বন্যার্ত যে অসহায় মানুষগুলো আছে আল্লাহর কাছে তাদের জন্য আমরা অবশ্যই দোয়া করব যাতে করে তাদের এই করুণ অবস্থা খুব দ্রুতই আল্লাহ তাদেরকে সাহায্য করে, বা আমাদের সবার দেশের এই দুরবস্থা আল্লাহ খুব দ্রুত যেন আ সমাধান করে দেয়। তো এদিকে আরেকটা বিষয় হয়েছে কি যে বন্যার পানিতে কিন্তু সবাই প্রচুর পরিমাণ মাছ ধরেছে। আ অত কিছু আরকি ওইভাবে তো ভিডিও করা সম্ভব হয়নি। সামান্য একটু আরকি এগুলা সামরিনের বাবার ফোন থেকে নেওয়া। তো ভাবলাম এটাও আপনাদের সাথে আরকি শেয়ার করি। প্রচুর পরিমাণ মাছ আরকি ধরা পড়েছে। যেখানে জাল পাতা হচ্ছে সেখানেই মাছ। বাড়ির উঠানে কোনোরকমভাবে জাল পেতে রাখলেই সেখানে প্রচুর পরিমাণ মাছ এসে ধরা পড়ছে। তো সবাই একদিক থেকে যেমন কষ্টের মধ্যে আছে, আরেক দিক থেকে হিসাব করতে গেলে মানে মাছ ধরা নিয়ে সবাই খুবই মানে আনন্দের মধ্যে আছে আরকি। প্রচুর পরিমাণ মাছ ধরা পড়ছে। ছোট থেকে শুরু করে বড়, মাঝারি সব ধরনের মাছ আরকি পাওয়া যাচ্ছে। আর মাছের দাম এত বেশি সস্তা যে সবাই অনেক বেশি করে কিনে ফ্রিজে রেখে দিচ্ছে। এটা হচ্ছে আজকে সকালের ভিডিও ক্লিপস। আমরা যেহেতু দীর্ঘদিন বাসায় ছিলাম না, মাশাআল্লাহ আমাদের এই গাছটাতে এবার অনেক ফল এসেছে। প্রায় ৩০-৪০ টারও বেশি ফল আরকি। তো আমরা আসার পর আরকি দেখছি এই ২ টা পেকে গেছে। ভাবলাম যে এই ২ টা নিয়ে যাই। তো সকালবেলা করে নিজের গাছের ফল ছেঁড়া, নিজের হাতের অনুভূতিটাই অন্যরকম। তো এই তো আমরা দুজন চলে এসেছি ছাদে ফল ২ টা ওঠানোর জন্য। এই পর্যায়ে এসে ভিডিওর কোথাও কোনো অংশে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। চাইলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আপনাদের একটা শেয়ার আপনার মতো আরও অনেকের কাছে আমার ভিডিওগুলো পৌঁছাতে সহায়তা করবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, বা আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, বা অনেকদিন আমার চ্যানেলের সাথে আছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটির অল অপশনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়, আর আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারেন। আর আপনারা যারা অলরেডি এই কাজগুলো করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো অনেকদিন পর আমার ছানাপোনাদেরকে আপনাদের সাথে একটু শেয়ার করছি। মাঝখানে যে বাচ্চাটা দেখছেন ওটার বয়স ১ মাস। ও আরকি সদ্য জন্ম নেওয়া। তো ওর মায়ের ৭ রাজার ধন ১ মানিক কথায় আছে না? কেন বলছে এই কথা? ওর মা ৭ টা ডিম নিয়ে তা দিতে বসেছিল। তো সেখান থেকে মাত্র ওকেই জন্ম দিয়েছে আর বাকি ৬ টা ডিম নষ্ট হয়ে গেছে।
তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা যে এতদিন ছিলাম না, সামরিনের বাবা মাঝে মধ্যে এসে ওদের খাবার পানি এগুলা চেঞ্জ করে দিয়ে যেত। তো ওরা যে টিকে আছে এখনো আল্লাহ ওদের বাঁচিয়ে রেখেছে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। এদিকে এই তো রান্না-বান্নাও করে নিয়েছি। আপনারা তো জানেন আমি একটু অসুস্থ, যার জন্য ওইভাবে আরকি আগের মতো গুছিয়ে ভ্লগ শেয়ার করতে পারছি না। যদি সুস্থ হই তাহলে চেষ্টা করব। তো আ হালকা পাতলা আরকি শেয়ার করলাম। এদিকে তো ওদের বাবা-মেয়ের জন্য মাছ আর আলুর একটা ঝোল করে রেখেছি। মাছের তরকারি তো আমি খেতে পারছি না বা খাবো না। আর এদিকে আমি আমার জন্য শুটকি দিয়ে বেগুনের একটা তরকারি করছি। এই রেসিপিটা আমি আমার চ্যানেলে আরো অনেকবার শেয়ার করেছি। আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আমার কাছে পার্সোনালি এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগে। যারা শুটকি খেতে পছন্দ করেন না, তারাও চাইলে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আম আশা রাখছি তাদের কাছেও ভালো লাগবে। আসলে নিজের শরীরের উপরে কোনো কিছুই না, এখন এমন অবস্থা হয়েছে আরকি রান্না-বান্না কোনো কিছুই করতে ভালো লাগে না। আ তো এটুকু না করলেই না, মানে কোনরকম জীবন বাঁচানো মতো আরকি রান্না-বান্না করি। মনে হয় যদি কেউ থাকতো রান্না করে দিত তাহলে অনেক বেশি ভালো হতো। নিজে রান্না করেও এখন খেতে ভালো লাগে না। আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামী দিন ইনশাআল্লাহ হাজির হব নতুন কোনো একটি ভ্লগের সাথে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।